সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব অন্তরীকরণ অঙ্কের সমাধান নিয়ে বা সৃজনশীল অঙ্কের সমাধান, যেটা আর কি এটা যশোর বোর্ড 2022 থাকছে। অঙ্কটা একটু আমরা পড়ি কি লেখা, জি অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 3xy যোগ ওয়াই কিউব মাইনাস 3 এবং আরেকটা মান আছে এফ অফ এক্স সমান 2/3 এক্স কিউব যোগ 11/2 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। আমাদের সৃজনশীল আগে মেন থিম হচ্ছে আগে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা সম্পর্ক আছে এবং কোনটার সাথে কোনটা কাজ করবে। এখন দেখো ক নম্বরের সাথে বরাবরই, যেটা তোমাদের না বললে নয়, আমাদের কিন্তু ক নম্বরের সম্পর্ক খুব কম থাকে, 1% নেই পার্সেন্ট। দেখো আজকের অঙ্কটা তদ্রুপ কোনো সম্পর্ক নেই। ক নম্বর দেখো লিমিট LIM এক্স টেন্স টু, এটাকে বলা হয় 30, একে বলা হয় টেন্স টু 0। রুট দিলাম 1 + 2x মাইনাস রুট 1 - 3x বা এক্স এর মান নির্ণয় করো। এর সাথে কোনো উদ্দীপকের সম্পর্ক নেই। খ নম্বর দেখো বলছে উদ্দীপক হতে জি অফ এক্স কোথায় বন্ধুরা, এটা কিন্তু কাজে লাগবে। জি অফ এক্স = 0 বক্ররেখাটি 2,1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা অনেক সময় দেখেছি স্পর্শক পাশাপাশি অভিলম্ব বলে, আমাদের কম বললে আমাদের জন্য সুবিধা, এখানে একটা মান বের করতে বলছে, অভিলম্ব বের করতে বলে নেই। আচ্ছা, গ নম্বর বলছে উদ্দীপক এফ অফ এক্স ফাংশনটি বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। বন্ধুরা একটু মনে করে দেখো, আমরা যখন ফার্স্ট পেয়ারে অন্তরীকরণ অঙ্ক করছিলাম 9 চ্যাপ্টার আর কি, তখন কিন্তু আমাদের এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই টাইপের অঙ্ক তোমাদের করানো হয়েছে, যেমন বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান, এগুলো কিন্তু করানো হয়েছে, স্পর্শক অবিলম্ব করানো হয়েছে, লিমিটেশন অঙ্ক করানো হয়েছে। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের এই যেটা আসছে বহুপদ, যে আমাদের চলকগুলো পরিবর্তন, এগুলো তো থাকবেই। এগুলো যদি একটু পরিবর্তন না থাকলে তাহলে বোর্ডের অঙ্ক কেন হবে? এটুকু তো হয়। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই। দেখো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমাদের দেখো একসময় একেবারে ইজিলি হয়ে যাবে। আর যেহেতু বোর্ডের অঙ্ক কিন্তু তোমরা জানো যে কীভাবে পরীক্ষা আসে। আমি আগেই বলছি যে মেন বইয়ের বা টেক্সট বুকের যে অঙ্কগুলো আমি ইম্পর্টেন্স অঙ্ক সলভ করছি, সেগুলো করার পরে কিন্তু এই অঙ্কগুলো হাত দিবা, তারপর যে কোনো শিক্ষার্থী অবশ্য পারতে বাধ্য। তাই নর্মাল স্টুডেন্ট হোক এবং হায়ার ম্যাথের অঙ্ক, যদি কেউ হায়ার ম্যাথ এসএসসি লেভেল না থাকে তাতেও কোনো সমস্যা নেই। দেখো ক নম্বর আমি যাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 মানটা আছে। বন্ধুরা বারবারই বলি অঙ্কটা চেহারা দেখার জন্য। কেন বলি অঙ্কটা চেহারা কি তোমরা দেখেছো কিনা, যদি জেগে থাকো তাহলে অবশ্যই বুঝবে। দেখো উপরে এবং নিচে যে মানটা আছে আগে লিখলাম, এই যে মানটা আছে না, মাঝখানে কি আছে মাইনাস না, এখন প্লাস দিয়ে উপর নিচে গুণ করবো। দেখো এই মানটা এই যে লিখছি মাইনাস আছে, এখানে প্লাস, আবার মানটা লিখছি সেমভাবে, এই যেটা আছে এটা দিয়ে আবার নিচে গুণ। আমি যদি কাটাকাটি করি অঙ্ক কিন্তু পূর্বের অবস্থায় ফিরে পাবো, কিন্তু কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করলে কিন্তু অঙ্কের যে নিয়মটা সেটা ভঙ্গ হবে এবং অঙ্কের উত্তরই মিলবে না। আশা করি বুঝতে পারছো। যা আছে তাই লিখলাম, লিমিট এক্স টেন্স টু 0। এবার দেখো আমরা যদি একটু সূত্র করি, এটা এ ধরে এটা বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন বন্ধুরা সূত্র যদি কারোর কনফিউশন থাকে বা সমস্যা থাকে, যেহেতু 1 + 2x দুবার আছে, তোমরা দুবার লিখবে 1 + 2x এর মাথায় স্কোয়ার বা 2 দেবে, এই মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, 1 - 3x এর মাথায় স্কোয়ার লিখলাম। ওকে, এখন নিচে যা আছে তাই লিখবো, নিচে কোনো কাজ করা আপাতত যায় না। আমি লিখলাম 1 + 2x আর এখানে লিখবো 1 - 3x। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে লিমিট একইভাবে এক্স টেন্স টু 0 লিখলাম, নিচের মানগুলো লিখো 1 + 2x আর লিখো 1 - 3x। এখন এখানে স্কোয়ার বাদ গেলে এখানে 1 + 2x থাকে, এখানে মাইনাস থাকে, এটা বাদ গেলে এখানে 1 - 3x থাকে। এখন দেখো এটা কিন্তু বাদ যায়, এর উপরে আমাদের একটা মান থাকে, মানটা হচ্ছে টেন্স টু 0। উপরে যে মানটা থাকে সেই মানটা তোমাদের বলছি, সেটা হচ্ছে এটা। এখন আমরা কিন্তু একটা লাইন কিন্তু একবারে করছি বন্ধুরা, সে লাইনটা তোমাদের, যে লাইনটা একবারে করেছি সে লাইনটা তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো, এই যে মাইনাস ছিল না, স্কোয়ার আর রুট কিন্তু বাদ, স্কোয়ার রুট কিন্তু বাদ, তাহলে 1 + 2x তো বসে গেল, এই মাইনাস বসে গেল। এটা যদি বাদ যায় তাহলে 1 - 3x হওয়ার কথা না, কিন্তু এটা লিখেছি ঠিকই, এই মাইনাসে প্লাস হয়ে যাবে একবার। এই লাইনটা একটু মাথায় রাখবে। এখন 1 তো বাদ গেল, 3 আর 2 যোগ করলে কত 5x, আর নিচের মান যেভাবে আছে সেমভাবে লিখো 1 + 2x, এটা ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে, যোগ 1 - 3x। এখন তোমাদের কাজ করতে, এটু করার পরে x এর মান বর্তমানে কত, 0 না, x এর মান কিন্তু 0 বসাবো। x এর মান 0 বসাবো, তার আগে আমরা একটু কাটাকাটি যাচ্ছি। দেখো এটা কেটে যায়, আমার উপরে 5 থাকে আর নিচে যে মানটা একবার বসাবো 1 + 2 x এর মান হচ্ছে 0 লেখো, যোগ একইভাবে 1 - 3 × 0। একটা লাইন কিন্তু একটু শর্ট করেছি। এটা যদি আমি ক্যালকুলেশন করি 2 গুণ 0 মানে কি 0, আর 1 রুট, তাহলে উপরে কি পাবো, এখানে পাবো 1 কে যদি আমি রুট করি তাহলে 1ই পাবো। এখানে যদি আসি এটাও 0,
তাহলে এখানে 1 রুট মানে হচ্ছে 1, তার মানে উত্তর হবে 5 আর নিচে হলো 2, তাহলে উত্তর হচ্ছে 5/2 অ্যান্সার। বন্ধুরা এই টাইপের অঙ্ক যত প্রকার লিমিটেশন আছে তোমরা যেভাবে দেখ না কেন, আশা করি যদি মনোযোগ সহকারে দেখে থাকো এইভাবে অঙ্ক তোমরা করতে পারবে। আর অঙ্কগুলো আগে বলছে যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আমি বলছিলাম সেগুলো করে আসবে, তাহলে আর কারো কোনো সমস্যা থাকারই কথা না বা অভিযোগ থাকার কথা না। ওকে, এখন আমরা যাবো হচ্ছে খ নম্বর। খ নম্বরে যশোর বোর্ড যেহেতু 22, খ নম্বরে অঙ্কটা হচ্ছে আমাদের এইটা জি অফ এক্স এর মান আমাদের এটা দেওয়া আছে। এখন এখানে যে কাজটা করতে হবে, আগে বলছিলাম যে স্পর্শক সমীকরণ যখন আমরা বের করব তখন সবসময় একটা মান লাগবে, সে মানটা হচ্ছে dy/dx। এটা তোমরা আগে পিছনে হয়তো তোমাদের মনে আছে, dy/dx এর মানটা আমরা যে কোনোভাবে সমান চিহ্ন বামে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়াল করা শুরু করব। যখন করব এই 3টে সামনে গুণ করো, তাহলে 3 এক্স এখানে বন্ধুরা 3 বার ছিল, তার মানে হবে 2 বার। এই 2 বার আমি একবারে বললাম এই কারণে, নিয়ম হচ্ছে পাওয়ার এবং সামনের সংখ্যা গুণ হয়, পাওয়ার থেকে 1 করে কমে মানে বিয়োগ হয়, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। ওকে, মাইনাস চিহ্ন দিলাম। এখন আমি যদি এখানে যাই, আমি ব্র্যাকেট দিলে লিখলে বেশি আরো ভালো হয়। এই যে মানটা 3, এই মানটা যেটা দেওয়া আছে মান, এটা আমি লিখে ফেলাম, ব্র্যাকেট দিলাম। এখন কথা হচ্ছে এক্স আর ওয়াই যেহেতু দুইটা আছে চলক, এখানে একটু নিয়মটা একটু ভিন্ন হবে। কেন ভিন্ন? আমি যখন এক্সকে ডিফারেন্সিয়াল করবো তখন ওয়াই বসে থাকবে, আবার ওয়াইকে ডিফারেন্সিয়াল করলে তখন এক্স বসে থাকবে। এটা এখন বর্তমানে আমি এক্সকে ডিফারেন্সিয়াল করবো। বন্ধু এক্সকে যদি একটা এক্সকে ডিফারেন্সিয়াল করি আমরা জানি সবসময় 1ই পাই, তাহলে একটা এক্সকে যদি 1 পাবো তাহলে 1 লেখার দরকার নেই, শুধু ওয়াই নেই। আশা করি এটুকু বুঝছো। 3 বসে গেল, এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি শুধুমাত্র একটা এক্সকে, শুধুমাত্র কি পাই? 1 পাই। তোমাদের যদি মনে হয় স্যার এটা আমি বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা আলাদা দেখাচ্ছি। এক্স এর সামনে কিছু না মানে 1 আমি গুণ করো তো, তাহলে 1 এক্স লিখলাম, এর থেকে 1 করে বিয়োগ করো 1 - 1, তার মানে কি হয়? এর পাওয়ারে 0, তার মানে 1, কোনো কিছু পাওয়ারে 0 মানে হচ্ছে 1, তার মানে আমরা জানি 1। ওকে, তাহলে আবার বলছি একটা এক্স কে করলে আমরা 1 পাবো, তাহলে এক্স কে করলাম না, এক্স বাদ ওয়াই বসে গেল। এরপর লিখলাম যোগ, সূত্রের যোগ। এখন 3 লিখলাম, এক্স লিখলাম। এখন ওয়াইকে যদি বন্ধুরা ডিফারেন্সিয়াল করি, আগেই বলছি একটা dy/dx হয়, একবার করলে এটা পাবো। তাহলে এইটুকু কাজ শেষ, প্লাস লিখলাম। এখন যদি আমি ওয়াই কিউবকে যদি আমি ক্যালকুলেশন করি বা ডিফারেন্সিয়াল করি, যে মানটা আমি পাবো সেটা হচ্ছে ওয়াই কিউব আছে, তাহলে সামনে গুণ করো, 3 1 কত? 3। ওয়াই এখানে 3 বার আছে, তাহলে কবার হবে? 2 বার। তাহলে লেখা শেষ। এখন ওয়াইকে আলাদাভাবে যদি আমরা করি তাহলে আমরা পাবো dy/dx। আর যেহেতু এখানে 3 কনস্ট্যান্টের সাথে কোনো চলক নেই, এর জন্য মান 0, এটা বাদ, ইকুয়াল টু এই 0 বসে গেল। বন্ধুরা এখানে একটু বোঝার তোমাদের সমস্যা আছে কিনা এটা আবার যাই। প্রথমে এটা রিপিট করে আবার, এখানে 3 1 3, এক্স 3টা ছিল 2টা হয়ে গেছে, মাইনাস লিখলাম, ব্র্যাকেট শুরু, এখানে 3 লিখলাম। প্রথম যদি এক্স করি, এক্স মানে বাদ 1, এই জন্য শুধু ওয়াই বসে গেল, যোগ। এখানে যদি করি, সরি এখানে যদি আমি শেষ হয়ে নাই, তাহলে এবার যদি 3x বসে যায় তাহলে ওয়াই কি করলে dy/dx পাবো, ব্র্যাকেট ক্লোজ, যোগ 3 সামনে গুণ করো, তাহলে 3 ওয়াই 3 বার ছিল 2 বার হয়ে গেছে। এখন ওয়াইকে আবার আলাদাভাবে করতে হবে, এটা নিয়ম, শুধু ওয়াইয়ের ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে না। তাহলে কি হবে? dy/dx। আর এই 0 বসে গেল, এই 3 এর কোনো ক্ষেত্রে এখানে ভ্যালু হলো না আর কি, এটা হচ্ছে নিয়ম। এখন আমাদের বা লিখলাম, এই 3x² লিখলাম, ব্র্যাকেট উঠাই দাও, তাহলে -3y, আবার প্লাস মাইনাস -3x লিখো, dy/dx লিখো, আর এখানে এটা লিখো যোগ 3y², dy/dx কত? 0। dy/dx গুলো যেগুলো আছে সেগুলো বামে রাখতে হবে, এই দুটো আমরা বামে রাখবো। লেখো 3x dy/dx, আর লেখো যোগ 3y² dy/dx। এটা যদি এই পাশে পার করে দেয়, প্লাস এর পাশে গেলে মাইনাস হবে, 3x², মাইনাস এর পাশে গেলে প্লাস 3y। এখন একটা কাজ করতে পারো, কি কাজ? স্যার যেহেতু 3 মিল আছে, 3 বাদ দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা বাদ দিলে এখানে কি থাকবে? -x dy/dx, এখানে থাকে y² dy/dx, এখানে কিন্তু প্লাস, আর এখানে যেটা আছে -x² যোগ y। এখন আমরা যে কাজটা করবো, যেহেতু মাইনাস সামনে থাকলে সমস্যা হয়, মাইনাস কমন নিয়ে ফেলবো। মাইনাস কমন না মানে কি, এক কথায় চিহ্ন পরিবর্তন, আমি মাইনাস দিয়ে গুণ করবো বন্ধুরা। মাইনাস যদি গুণ করি তাহলে এখানে x থাকবে dy/dx, এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি এখানে -y² থাকবে dy/dx, আর এখানে থাকবে মাইনাস আছে, প্লাস হবে, প্লাস আছে এখানে, প্লাস আছে এখানে হবে মাইনাস।
মাইনাস দিয়ে গুণ করছি। এখন আমার এখানে কি কমন যাবে আমার সেটা বিষয় না, ডিওয়াই বাই ডিএক্স যেভাবে কমন নিতে হবে। তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। এখন ডিওয়াই বাই ডিএক্স সবসময় বামে রাখবা, আগেই বলছিলাম, আর বাদ বাকিগুলো এই পাশে পার করবা, এই প্লাস এই পাশে মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এক নাম্বার একটা সমীকরণ দিতে পারো, তাহলে সব থেকে বেটার হয়। কারো যদি সমীকরণ দিতে সমস্যা হয় তখন সমীকরণ না দিলেও বা চলবে। এটা ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা পেয়েছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে স্পর্শক অবিলম্বে যখন যাবো সবসময় ডিওয়াই বাই ডিএক্স বামে রাখতে হবে। এখন যেটা আছে আমরা একটু যাবো, অঙ্কটা কই ছিল আমাদের, এখানে বলছে 2,1 এর অর্থ কি, প্রথম মানটা বলা এক্স এর মান, পরে হচ্ছে 1 অর্থাৎ ওয়াই এর মান। এই মানটা আমরা বসাবো, কিভাবে দেখি বসাই, দেখো 2,1 বিন্দুটি এক নম্বর যেটা আছে, এক নম্বর দিয়ে যায়, এক নম্বর দিয়ে যায় বা অতিক্রম করে, দিয়ে যায় বা অতিক্রম, যা একটা লিখলে হবে। এখন ডিওয়াই বাই ডিএক্স এখানে লিখবো। অনেকে প্রশ্ন করে স্যার এখানে কি বসাবো, না ডিওয়াই বাই ডিএক্স এখানে কখনো বসানো যাবে না, বাদ বাকিগুলো। এখন এক্স এর জায়গায় বসাবো কত, স্কোয়ার লিখলাম, মাইনাস ওয়াইয়ের পরিবর্তে 1, একইভাবে এক্স এর জায়গায় 2 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে 1 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে পারো ক্যালকুলেটর ডিভাইস দিয়ে। এটা যদি ক্যালকুলেশন করে 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। এটা যদি ক্যালকুলেশন করে 2 থেকে 1 বিয়োগ করলে অর্থাৎ কত হয় বলো তো, 1, তার মানে 3 থাকে। এখানে কিন্তু 1 এর কোনো ভ্যালু নেই। এখন আমরা যেটা লিখবো স্পর্শকের সমীকরণ, আমরা শর্ট করে লিখবো, অত কিছু আর লিখতে যাবো না। স্পর্শকের সমীকরণ সূত্র আমরা যেটা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স। বন্ধুরা, অনেকে সাধারণত ডিপ্রেশনে পড়ে যায় বা কনফিউশনে পড়ে যায়, অনেক সময় কিন্তু অনেকে এটা না লিখে কিন্তু অনেক সময় এরকম দিয়ে এই চিহ্ন ব্যবহার করে, কিন্তু এগুলো আমি জাস্ট ব্যবহার করবো না, জাস্ট যেভাবে আছে সেইভাবে। এখন খেয়াল করে দেখবে, এখন যে মানটা বসাবো, এই যে মানটা 2 আর 1 না আমরা পেয়েছিলাম, এই বর্তমানে যখন অঙ্কটা এই সমীকরণ যখন বসাবো, এটা হবে x1 আর 2, আর এটা হচ্ছে y1, হচ্ছে 1, মানটা বসাবো। তাহলে y মাইনাস 1 এর মান হচ্ছে 1, আর ডিভাইড বাই dx এর মান আগেই পেয়েছি 3, আর এখানে x মাইনাস x এর মান হচ্ছে 2। এটা ক্যালকুলেশন করে আমাদের একটা সমীকরণ পেয়ে যাব, y মাইনাস 1, এটা গুণ করে যাও, তাহলে 3x, এটা গুণ করো 3 3 6। আমরা যদি পক্ষান্তর করি তাহলে এরকম হয় 3x মাইনাস 6, এটা ওই পাশে লেখো y মাইনাস 1, সবগুলো বামে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা যদি লিখি তাহলে 3x লিখলাম, এই মাইনাস 6 প্লাস এর পাশে গেলে মাইনাস y, আর মাইনাস এর পাশে গেলে প্লাস 1 ইকুয়াল টু 0, বা অতএব লাস্টের লাইন 3x লিখলাম, মাইনাস y লিখলাম, মাইনাস 6 আর 1 যোগ করলে মাইনাস 5 ইকুয়াল টু 0। এই কিন্তু আমাদের অ্যান্সার, কারণ স্পর্শকের সমীকরণ এর পরে আমাদের আর কিছু করার থাকে না। তাহলে যেটা আমরা লিখছি একটু খেয়াল করে দেখবে, 3x বসে গেল, আর এই পাশ থেকে মাইনাস ওয়াই বসে গেল, আর মাইনাস ছয় আর প্লাস 1 যোগ করলে কত হয়, মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে উত্তরকে 3x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী আমরা যেটা যাবো সেটা হচ্ছে গুরুমান এবং লঘুমান, যেটাকে বলা হয় বৃহত্তম এবং ক্ষুদ্রতম। তাহলে আমরা সে অঙ্কটার দিকে একটু আমরা যাই, তাহলে আমাদের ওকে, অঙ্কটা ছিল আমাদের এরকম 2/3x³ যোগ 11 নিচে 2x² মাইনাস 6x, এরকম দেওয়া ছিল। এখন আমরা যেটা ডিফারেন্সিয়াল করছি, প্রথমবার যদি আমরা ডিফারেন্সিয়াল করি, আমরা বৃহত্তম এবং লঘুমান এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্যাশ বা প্রাইম ব্যবহার করে থাকি। আমরা প্রাইম ব্যবহার করব, তাহলে পরপর মনে রাখবা ডাবল মানে ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে নিয়ম কি, 2/3 লিখলাম, 3 সামনে গুণ করো 3, x 3 বার ছিল 2 বার, 11/2, 2 সামনে গুণ করো, x 2 বার ছিল 1 বার, এটা যদি সামনে গুণ করি 6 6, x বাদ গেছে। এটা যেহেতু কনস্ট্যান্ট অর্থাৎ এখানে চলক, এটা বাদ যাবে। এটা কাটাকাটি করলে আমরা কি পাবো, 2x², এটা কাটাকাটি করলে 11x মাইনাস, ডাবল করলে কি হবে, 2 2 4 4x, এখানে পাবো 11। ওকে, এখন প্রশ্ন মতে আমরা একটু শর্ট করে লিখবো, এই তিনটা চল, একটা দুইটা তিনটা, মাঝখানে অর্থাৎ ডিফারেন্সিয়াল যেটা একবার করেছো, এটা করলে তোমরা সবসময় কি করবা, 0 ধরবা, 11x মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা যে মানটা পাবো ম্যাক্সিমাম মিনিমাম মান পাবো। আচ্ছা, এটা উৎপাদক করার নিয়ম কি, 6 × 12, 12 × 11 বানাবো। দেখো তো পারো কিনা, হ্যাঁ অবশ্যই পারবো। 12 × 11 অর্থাৎ কি 12x মাইনাস 1x 6 ইকুয়াল টু 0। ওকে,
তার মানে 6 দুগুণে 12, 12 একে 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11 হয়। এখন আমাদের দুইটার ভিতরে কমন যায়, দেখো কি 2x যদি কমন নেই, এখানে x থাকে আর এখানে 6 থাকে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এখানে x প্লাস 6 থাকে ইকুয়াল টু 0। x প্লাস 6 এখানে বন্ধুরা দুইবার আছে, x প্লাস 6 একবার লিখবা আর লিখবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে হয় অথবা দিয়ে x এর মান বের করা, x প্লাস 6 ইকুয়াল টু 0, x এর মান হচ্ছে মাইনাস 6, অথবা দিয়ে পরেরটা যদি আমরা লিখি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু কি হয় 1, x ইকুয়াল টু হাফ। এখন বন্ধুরা দেখো দুইটা মান বেরিয়েছে, তোমরা চাইলে যে কোনো একটা মান দিয়ে আগে পিছনে করতে পারবে। ওকে, তাহলে আমি যেটা লিখছি এটা দিয়ে আগে করি। দেখো x ইকুয়াল টু মাইনাস 6 এর জন্য বা ব্যবধিতে এর জন্য কথা যদি লিখি মাইনাস 6, এবার আমি কিন্তু এটা কাজ করা শেষ, সম্পূর্ণ বাদ, এটা সম্পূর্ণ এখন বাদ। এখন x যে মান পাইছি এই মানটা একবার এখানে বসাবো, বসানোর পর এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে, ডিসাইড করতে হবে যে বৃহত্ত মান পাবো না লঘিষ্ঠ মান পাবো। এই মানটা পাওয়ার পরে আমি যাব এখানে, এখানে বসালে আমাদের অঙ্কটা শেষ হবে, এই হচ্ছে নিয়ম। তাহলে আমি যদি এখানে বসাই ডাবল ড্যাশে, তার মানে লিখবা 4x প্লাস 1, 11, তার মানে ডাবল ড্যাশে x এর পরিবর্তে মাইনাস 6 লিখবা, 4 ইন্টু মাইনাস 6 যোগ 11, তার মানে হচ্ছে কত মাইনাস 4 24 যোগ 11, তাহলে যোগ বিয়োগ করলে কত 1 4 3 আর 2 1, তার মানে হচ্ছে কত হচ্ছে মাইনাস 13। ওকে, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত 1 4 3 হয়েছে আর 1 2। এখন এইটুকু করার পরে শূন্যর সাথে তুলনা করতে হবে বন্ধুরা। যদি কখনো শূন্য বড় হয় তাহলে বুঝতে হবে এখান থেকে কোন মান পাবো, সর্বোচ্চ মান পাবো, সর্বোচ্চ মান বা যেটাকে বলা হয় বৃহত্তম মান, বৃহত্তম মান পাওয়া যাবে, মান পাওয়া যাবে বা বিদ্যমান। ওকে, এবার x মাইনাস 6 কোথায় বসাবো বলো তো, মাইনাস 6 আমরা 1 নম্বরে বসাবো, মানে প্রথম যে সমীকরণটা ছিল এখানে বসাবো 2/3 x কিউব যোগ 11/2 x স্কোয়ার মাইনাস 6x যোগ 5। এখানে বসালে ক্যালকুলেশন করলে আমার অঙ্ক প্রায় দিকে আর কি। x এর মান বসাও মাইনাস 6 এর পাওয়ার 3 যোগ 11 মাইনাস 2 x মাইনাস 6 এর পাওয়ার স্কোয়ার মাইনাস 6 ইন্টু এখানে যেটা থাকে মাইনাস 6 যোগ 5। এখন ক্যালকুলেশন করতে হবে তোমাদের। ক্যালকুলেশন যদি তোমরা করে থাকো তাহলে মান তো অলরেডি পেয়ে যাবে। প্রথমে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে আমরা পাবো হচ্ছে মাইনাস 144, তোমরা এটা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করে দেখবে। আর এটা যদি করি 636, 18 18 11 গুণ করলে 198, আর এখানে যদি করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস 636, আর এখানে যদি যাই তার মানে হচ্ছে 5। কারণ এইগুলো যদি ক্যালকুলেশন করে যোগ দেব বন্ধুরা, এখানে একটু খেয়াল করবে, এখানে কিন্তু মাইনাস দেওয়া, অনেক সময় প্লাস ভেবে নিয়ে না। তাহলে মাইনাস 144, 198, 36 যোগ 5 যোগ বিয়োগ করলে 41, এটা যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 95 অ্যান্সার। এটা হচ্ছে আমরা বড় মান এখান থেকে পেয়ে যাবো, তোমরা এট লাস্ট এটা দেখে নেবে। আবার এক্স এর মান যদি আবার হাফ হয় সেমভাবে এক্স ইকুয়াল টু হাফ কোথায় বসাবো, এর জন্য কোথায় বসাবো মানটা আমরা ডাবল ড্যাশে বসাবো, ডাবল ড্যাশে বসাও, এখানে বসাও হাফ, এখানে বসাও 4 ইন্টু হাফ যোগ 11, তার মানে 2, তার মানে কত 11 2 13। শূন্যর সাথে তুলনা করো, দেখো 13 বড় কিন্তু, আর 13 যেহেতু বড় তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান বিদ্যমান। আচ্ছা, এবার এক্স ইকুয়াল টু হাফ কোথায় বসাবো আমরা, প্রথম যে সমীকরণটা আমাদের ছিল এখানে বসাবো এফ অফ এক্স 2/3 এক্স কিউব যোগ 11/2 এক্স স্কোয়ার মাইনাস 6x যোগ 5। এখন এক্স এর মান এখানে বসো হাফ, 2/3 লিখলাম, এক্স এর মান হাফ বসালাম, পাওয়ার 3 11/2 লিখলাম, এক্স এর মান হচ্ছে হাফ স্কোয়ার আর 6 ইন্টু হাফ যোগ 5। এখন এই ক্যালকুলেশন তোমাদের করতে হবে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে। 2 3 বার গুণ করলে 8 হয়, 3 8 24, তার মানে এখানে একটা মান পাচ্ছি, যে মানটা হচ্ছে 1/12। আর পরটা যদি আমি যাই তার মানে 2 2 4 4 2 8, তার মানে হচ্ছে 11/8, আর এখানে পাচ্ছি কাটাকাটি করে 3 যোগ 5, তার মানে আমি যদি লসাগু যদি একবারে করি, ক্যালকুলেশন বন্ধুরা তোমরা করে নেবে, আমি করে নিছি, একবার উত্তর পাবো 5 3 8 3 8 24, তার মানে 83 বাই কত, আর লসাগু ছিল 8 আর 12 হচ্ছে 24, 83 বাই 24, এটা হচ্ছে অ্যান্সার। এখন একটু খেয়াল করে দেখবা
আমাদের যে মানটা বলছিলাম এখানে ক্ষুদ্রতম মান বিদ্যমান, এর আগের থেকে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী বের করে নিচ্ছি। দেখো তো 95 বড়, এটা ভাগ করলে দেখা যায় 3/72 অর্থাৎ 3 পয়েন্ট সামথিং আসবে। তার মানে এই মান কিন্তু ছোট, আর এই মান কিন্তু আমাদের বড় মান বিদ্যমান। হ্যাঁ, একটা অ্যান্সার আমরা যেটা পেয়েছি কই 83/4 একটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কোন মান বলতো, ক্ষুদ্রতম মান। আর একটা বড় মান আমরা পাইছি 95 অ্যান্সার। তাহলে বৃহত্তম মান কত হলো বলতো? বৃহত্তম মান আমরা পেলাম 95, আর ক্ষুদ্রতম মান আমরা পেলাম কত? 83, আর নিচে হলো 60। ওকে, এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।